আজকের এই চিকেনটা রান্না করে আমি তো পুরোই অবাক। একেবারেই ভিন্ন স্বাদের হয়েছিল, অসাধারণ সুস্বাদু। আর একটা ইনগ্রিডিয়েন্টস দেওয়াতে এর স্বাদ আর গন্ধ দুটোই ভিন্ন হয়ে গেছিল। আর শুধু ভিন্নই নয়, খুবই সুস্বাদু হয়েছিল। হাতে খুব কম সময় থাকলে কম টাইমের মধ্যে এই রেসিপিটা খুব চটপট হয়ে যায়। তাই অবশ্যই পুরো ভিডিওটাই দেখো। একেবারে ভিন্ন চিকেন রেসিপি খেতে হলে অবশ্যই এটা ট্রাই করো। বাড়িতে প্রায়শই বোনলেস চিকেন থাকে, আর এই চিকেন থাকলে এই রেসিপিটাতে একেবারেই অতুলনীয় হয়ে উঠবে। এই চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এর সাথে অ্যাড করেছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এরপর দিয়ে দিয়েছি 2 বড় চামচ টক দই, ফেটানো টক দই, সাথে হাফ চামচের একটু কম লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো। দেওয়ার পর সমস্ত চিকেনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে। মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এইভাবেই 10 থেকে 15 মিনিট রেখে দিতে পারো, বা মাখানোর পরও তোমরা কিন্তু করতে পারো, কিন্তু ম্যারিনেট করে রাখলে চিকেনের ভেতরে অ্যাবজর্ব হয় এবং খেতেও সুস্বাদু হয়। তো চিকেন ম্যারিনেটটা একদম রেডি হয়ে গেছে। এরপর চিকেনটাকে আমি ম্যারিনেশনে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি। প্যানের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। এরপর ম্যারিনেট করা চিকেনগুলোকে সম্পূর্ণটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ফ্রাই করবো যতক্ষণ না যে চিকেন থেকে জল বেরিয়ে আসছে। জলটা একটু শুকিয়ে গেলে এখানে প্রায় একটা বড় বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ আর চিকেন দুটোই ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে গেলে দেখতেই পারবে একটু জল বেরিয়ে আসবে। এই পর্যায়ে আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুনটাকে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। কুচি করে দিলে এটা মুখে পড়বে এবং খেতেও ভালো লাগবে, তাই কুচি করে দেওয়ারই চেষ্টা করবেন। এরপর ভালো করে ফ্রাই করে নিয়ে আমি ঢেকে রেখেছিলাম যাতে সম্পূর্ণটাই সিদ্ধ হয়ে যায়। প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গেলে চিকেনটা এর মধ্যে এই 2 থেকে 3 চামচ মতো কাজু বাদাম পেস্ট দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। একটু ফুটে আসলে এর মধ্যে অ্যাড করলাম নারকেল দুধ। যে ইনগ্রিডিয়েন্টসের জন্য চিকেনটা এত সুস্বাদু হয়ে ওঠে সেটা হলো এই নারকেল দুধের জন্য। এটা দিলে কিন্তু চিকেনের স্বাদ গন্ধ দুটোই পরিবর্তন হয়ে যাবে এবং একেবারেই ভিন্ন স্বাদের একটা চিকেন রেসিপি তোমরা পাবে। তো বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করো। যদি নারকেল দুধ থাকে বা বাড়িতে হোমমেড নারকেল দুধ তৈরি করো, তাহলে চিকেন দিয়ে একবার ট্রাই করে দেখো। 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম। দেওয়ার পর একটু ফুটিয়ে নিচ্ছি। তো মোটামুটি মেশানোর পর ফুটে আসলে ঢেকে রাখলাম 5-6 মিনিট লো ফ্লেমে। তাহলে দেখতে পাবে যে চিকেনটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু চিকেনটা একেবারেই রেডি হয়ে গেছে। তোমরা কি কোনোদিনও নারকেল দুধ দিয়ে এইভাবে চিকেন খেয়েছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো প্রথমবার খেলাম এবং ডাই হার্ট ফ্যান হয়ে গেছি, এত সুস্বাদু হয়েছে। এরপরও আমি বারবার রেডি করবো যদি আমার নারকেল দুধ বাড়িতে থাকে। নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছ খেয়েছি, কিন্তু চিকেনটা প্রথমবার ট্রাই করলাম। সত্যি আমারও ভালো লেগেছে এবং আমার পরিবারের সবারই ভালো লেগেছে। তোমরাও বাড়িতে এইভাবেই ট্রাই করো, দেখবে সবারই ভালো লাগবে। তো রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। রেসিপিটা বাড়িতে ট্রাই করো, কমেন্ট করো কেমন হলো। যারা এখনো পেজটিকে ফলো করোনি শিগগিরই ফলো করে নিও। যারা ইউটিউবের বন্ধুরা দেখছো তারাও সাবস্ক্রাইব করে নিও ফটাফট, আর বেল আইকনে প্রেস করো। এই নরম তুলতুলে নারকেল দুধ দিয়ে চিকেনটা এত সুন্দর হয়, বাড়িতে একদমই ট্রাই করো আর গরম ভাতের সাথে পরিবেশন করো। চলো আজকের মতো এখানে এন্ড করছি, টাটা।